আজ আমাদের রান্না হচ্ছে এই যে মাছের ঝোল হবে টমেটো আর আদা দিয়ে, আর কিছু না। এখানে আলু কেটে রেখেছে, আর এইটা হচ্ছে সজনের ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, শিম, পটল, বেগুন সব দিয়ে, কিন্তু বেগুনটা এখানে দেবে না, বেগুন আলাদা করে ভেজে রেখেছে এখানে। এটা পরে ওই সবজির সঙ্গে মেশাবে কিছুটা আলাদা করে রেখে। আর এখানে হচ্ছে পটল ভাজা, সবাই বহুদিন থেকে পটল খাচ্ছে আর আমরা এই সবে খাচ্ছি। যাই হোক, যখনই খাবো তখনই নতুন। এই পটল ভাজা হলো, মানে হচ্ছে আর কি, এই দুটো রান্না এখন চলছে আর এগুলো হবে। আর একটা নতুন জিনিস হবে, সেটা তোমাদের দেখাই। এই দেখো, মিষ্টি কুমড়োর ফুল। এই কুমড়োর ফুলটা হচ্ছে সবাই কি খায়, বেসন দিয়ে বড়া খায়, আর আমি আজকে করব এটা বাটা করব। এটা কিভাবে বাটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ফুলগুলো ধোয়া হয়ে গেছে, এখন ফুলগুলোকে আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এর সঙ্গে দেব কিছু রসুন আর একটু কাঁচা লঙ্কা। এই দেখো, রসুন ছাড়ানো আছে, এই রসুন কটা আর একটু কাঁচা লঙ্কা দেব, বেশি রসুন দেব না, তাও অনেকগুলোই আছে। এই দিয়ে আমি এখন এগুলো বেটে নেব, তাহলে দেখতে থাকো তোমরা। আচ্ছা, এইগুলো ফুলগুলোকে একটু ছোট করে কেটে নিই, খুব বেশি ছোটরও দরকার নাই। আর একটু করে বোটা রেখে দিয়েছি এখানে, এই যে একটু করে বোটা এখানে রেখে দিয়েছি। এগুলোকে একটুখানি করে ছোট করে কেটে নিলাম। প্রত্যেকটা ফুল এইভাবে ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে তারপরে এগুলোকে মিক্সিতে বেটে নেব। এটা অনেকেই খেয়েছো, যারা খাওনি তারা একদিন করে খেয়েও কেমন লাগে। আমি কিন্তু কোনোদিন খাইনি, আমি এই প্রথমবার খাবো, প্রথমবার করবো আর কি। চারিদিকে সব দেখছি, শুনছি সবার মুখে, শুনে শুনে আমারও মনে হলো একটু খাবো, সেই কারণে মানে করছি। তা অনেকগুলো ফুল নিয়ে এসেছে, কিন্তু যতই নিয়ে আসুক এগুলো মানে বাটার পরে অল্প একটুখানি হয়ে যাবে, সবাই সেটা ভালোই বুঝতে পারছো। তাই ভর্তি করে দিয়ে নিয়ে এটা বেটে নেব, বেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তেল দিয়ে দিয়েছি, আর তার ভেতরে দেব কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এখানে একটু রসুন তেলে দিয়ে দেব। রসুনটা তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কুমড়োর ফুলটা দিয়ে দেবো, কেটে দেবো। আমরা যেহেতু ঝাল কম খাই তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম, যারা ঝাল বেশি খাও তারা একটু বেশি করে ঝাল দেবে। রসুনটা একটু ভাজা হবে, লাল লাল ভাজা না হলে ওটা দেবো না। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, টগলি ওই সাইডে দাঁড়িয়ে আছে এখানে ভিডিও করছি বলে। আর এদিকে মেঘা চায়ের জল বসিয়ে দিয়েছে, যার যা কাজ সব চলছে। আর এটা করে নিলাম। ওইদিকে ভাজা হতে হতে এখানে তেলটা তাতাই আছে, আর 2 পিস মাছ দিয়ে দিই, নাহলে আবার একটু দেরি হয়ে যাবে। মাছটা ভাজা মানে হতে হতে এখানে দেখো এটা মোটামুটি এটা ভাজা হয়ে এসেছে। আর একটু হয়েছে, একটু গ্যাসটা ছোটো গ্যাসে দেওয়া আছে তাই একটু দেরি হচ্ছে, তাহলে এত এটা ভাজা হয়ে যেত। বেশিক্ষণ মানে কথা বলা যাবে না, কারণ চিমনি বন্ধ আছে তো, ঘর একবারে ধোঁয়া হয়ে যাচ্ছে। এবারে এটা মোটামুটি হয়ে গেছে ভাজা, বেশি একটু দিয়ে ভাজি গোটা গোটা আছে। এবার কুমড়োর যে কুমড়োর যে ফুল বাটাটা, সেই কুমড়ো ফুল বাটাটা এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়বো, নাড়ার পরে এটা হয়ে যাবে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর কিছু দেবো না। তাহলে দেখতে থাকো, পরে হয়ে গেলে আবার আসছি।
এই যে কুমড়োর ফুল বাটা হয়ে গেল, মানে ঝোলটা দেওয়ার দরকার ছিল বড় কড়াইয়ে। দেখো মাছের ঝোল দিল, মাছের ঝোল দিল ছোট্ট কড়াইয়ে। আর আমার কুমড়োর ফুলটা দেখো কতটুকু, কত বড় কড়াইয়ে, এই দেখো তো কড়াইয়ের তলায় পড়ে আছে। এমনিতেই তো একটুখানি জিনিস, তারপরে এত বড় কড়াই, মনে হচ্ছে আরও কড়াইয়ের তলায় পড়ে আছে। এই যে ভাজা হয়ে গেল, দারুণ খেতে হয়েছে। আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি, দারুণ হয়েছে খেতে। সব রান্না মোটামুটি হয়ে গেল, এখন শুধু ডালটা সম্বরা দেবে, ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট। তাহলে এটা নামিয়ে ফেলি। এইটুকু হয়েছে, এই দেখো। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, তরকারি দুরকম হয়ে গেছে, এটা বেগুন ছাড়া, এটা বেগুন দেওয়া। আর এদিকে তো দেখলে মাছ ফুটছে আর ডাল সম্বরা হবে। এই যে মাছ ফুটছে টকবক টকবক করে, আর এদিকে ডাল সম্বরা হবে, কড়াই বসিয়ে দিয়েছে, ব্যাস কমপ্লিট রান্না।